সারাদিন দেশে বেশ এরকম ছোট্ট একটা খবর মিডিয়া ক্যাচ করার জন্য এবং মিডিয়ার চোখে পড়ার জন্য যথেষ্ট একটা ইভেন্ট হয়েছে এবং যারাই দেখছেন তারাই মানে মোটামুটি ফুল স্টপ যে এটা কি দেখলাম। হ্যাঁ, নতুন তো নতুন ঘটনা, সেই জন্য আমি সৈয়দ রেজওয়ান হাসান সম্পর্কে অনেকবার আপনাদেরকে বলেছি, পজিটিভভাবেই বলেছি, যতটুকু দেখি যতটুকু জানি। বাংলাদেশে ক্লিন ম্যান, অবশ্যই খুবই সুন্দর তার বাচনভঙ্গি, একজন ক্লিন মানুষের তার অভিব্যক্তি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডেলিভারি সবকিছুতেই। সুতরাং এবং পরিবেশ নিয়ে অবশ্যই তার আপসহীন একটা বড় ভূমিকা আছে। তিনি আছেন সামনে বলেই নিউজটা আরো বেশি রকম গুরুত্ব পেয়েছে কিনা। রাজধানীর মিরপুর 13 নম্বর সেকশন খাল সংস্কার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। প্রথম আলোর রিপোর্ট। এটা কোনো রিপোর্টই না, তবে সাথে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। উদ্বোধন করতে 3 উপদেষ্টা যে পথে যান সেখানে বিছানো ছিল লাল গালিচা কার্পেট। ওই গালিচা বিছানো পথে হেঁটে রোববার সকালে তারা বাউনিয়া খালের খনন কাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর দক্ষিণ সিটি 6টি খালের সংস্কারের উদ্বোধন করেছেন। 2 সিটির আওতাধীন 6টি খালের সংস্কার শুরুর জন্য মিরপুর 13 নম্বর সেকশন রূপসী প্রো অ্যাক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় বাউনিয়া খাল সংলগ্ন রাস্তায় একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান, গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথম দুজন এনজিওতে খুবই সফল, আদিলুর রহমান খান এবং সৈয়দ রেজওয়ান হাসান। খুবই তাদের এনজিও ব্যাকগ্রাউন্ড, খুব সফলতা দিয়েই আপনার ব্যর্থতার জায়গাটা খুব কম। আর তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন অনুষ্ঠান শেষে ওই 3 উপদেষ্টা সহ অন্য কর্মকর্তারা বাউনিয়া খালের পাড়ে যান। এর আগেই খালে একটি ভাসমান খনন যন্ত্র ফ্লোটিং এক্সকাভেটর এনে রাখা হয়। খালের পাড় থেকে ওই ভাসমান খাল যন্ত্রে যেতে অস্থায়ী একটি পথ তৈরি করা হয়। ওই পথে বিছানো ছিল লাল রঙের একটি কার্পেট। 3 উপদেষ্টা সহ অন্য কর্মকর্তারা ওই পথে হেঁটে খালে থাকা ভাসমান খনন যন্ত্রের উপরে যান। উপদেষ্টারা খনন যন্ত্রে ওঠার পর যন্ত্রটি চালু করে খালের খনন কাজে উদ্বোধন করা হয়। উপদেষ্টাদের নিয়ে খাল থেকে কয়েকবার যন্ত্রের সাহায্যে খনন করা মাটির পাড়ে ফেলা হয়। খনন কাজ শুরু করে দেওয়ার পর 3 উপদেষ্টা সহ অন্যান্যরা খনন যন্ত্র থেকে পাড়ে নেমে আসেন। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এক গণমাধ্যম কর্মী পরিবেশ উপদেষ্টা সাজিদা হাসানকে একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল, আগে দেখতাম মেয়ররা এমন ধুমধাম করে উদ্বোধন করতেন, সেখানে হয়তো লাল গালিচা থাকতো না, কিন্তু আজকে দেখলাম আপনারা খালেই নামলেন লাল গালিচার উপর দিয়ে। এ বিষয়ে সৈয়দ রেজওয়ান হাসান ওই সাংবাদিককে হেসে উত্তর দিয়ে বলেন, ওটা তো অবশ্য আমি দেখিনি, ওটা অবশ্য আমি খেয়াল করিনি, আপনি খেয়াল করেছেন। এর আগে রেজওয়ান হাসান বলেন, এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টি নদী খনন করেছি। তিনি বলছেন যে এটা তো আমরা 10 বছর বা আমরা লং টাইম না, এটা আমরা শুরু করে গেলাম। রেজওয়ান হাসান আরো বলেন, 16 ফেব্রুয়ারি এডিবির একটি দল আসবে, তারা আমাদের নেপাল, ইন্দোনেশিয়া, চীনে তারা কিভাবে 3টি নদী কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। আমি আরো একটু যোগ করি, দেখেন এই যে লাল গালিচা, ধরেন আমার মনে আছে বেগম খালেদা জিয়া যখন বিরোধী দলীয় নেতা হিসেবে ভারত গেলেন, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো, বলা হলো এটা রাষ্ট্রীয় একটা খুবই বড় সম্মান দেয় বড় অতিথির জন্য। তারপর বাংলাদেশে দেখতেন যে ওই যে উদ্বোধন করতে গিয়ে বিএনপির নেতারা সোনার মুকুট উপহার পেত, আওয়ামী লীগের নেতারা সোনার নৌকা উপহার পেত। উদ্বোধন অনুষ্ঠানগুলা এই টাইপের গর্জিয়াস করা হতো এবং কারো মাথার উপর ছাতা ধরে রাখা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু লাল গালিচার ব্যতিক্রমী আইডিয়াটা কার মাথা থেকে এসছে আমি সেটা জানি না। সৈয়দ রেজওয়ান হাসান পরিবেশ নিয়ে অনেক কাজ করেছেন। এখন উনি এই যে একটা খাল উদ্ধার না করে সংস্কার করছেন, এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিলেন যে আমরা শুরু করেছি, কিন্তু এই লাল গালিচা ওনার চোখে পড়লো না। ব্যাপারটা কি একটু সবার কাছে কিরকম কিরকম মনে হবে না? নাম্বার 1। নাম্বার 2, দেখেন যে আপনার আরেকটি খবরের দিকে আমরা একটু নজর দিতে চাই, যে খবরটিতে বলা হচ্ছে যে এটা ডিএনসিসি একটা ব্যাখ্যা দিয়েছে, মানে ঢাকা উত্তর কেন এই লাল গালিচা, সেই উত্তরে বলা হচ্ছে যে রাস্তার পাশের খালে একটি ভাসমান এক্সকাভেটরে লোহার যে ইয়ে করা হয়েছে, লোহার শীট দিয়ে বানানো হয়েছে অস্থায়ী চলার পথ, ওই শীটের উপর বিছানো হয়েছে লাল রঙের কার্পেট। সেখান থেকে কার্পেট
উঠে এসছে সড়কে। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা সড়ক থেকে লাল গাড়িচা বিছানোর পথে হেঁটে নামলেন খালের উপর ভাসমান এই এক্সাভেটরে। তো এটা নিয়ে সে ব্যাখ্যায় বলা হচ্ছে যে আপনার এটা ওই যে লোহার শিটটাকে ঢেকে দেওয়া, এরকম ঢেকে দেওয়া নিয়ে তারা ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়েছে। ডিএনসিসি বিষয়টি একটি ব্যাখ্যা দিয়েছে একটা প্রেস নোট পাঠানোর মাধ্যমে। জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেনের স্বাক্ষরে পাঠানো প্রেস নোটে বলা হয়, রোববার মিরপুরে বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষে অতিথিরা ভাসমান এক্সকাভেটরে ওঠেন। ভাসমান এক্সকাভেটর কোনো স্থায়ী পল্টনে নয়, একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। এক্সকাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদামাটির এবং এক্সকাভেটরের মেঝেটি পিচ্ছিল। এ কারণে অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে এই লাল রঙের কার্পেটের মতো ম্যাট ব্যবহার করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা। এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। যেহেতু ভাসমান এক্সকাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যে ব্যাখ্যা দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ, আপনারা সেই ব্যাখ্যায় সন্তুষ্ট কিনা আপনারাই বুঝবেন, মেনে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।